পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর প্রজেক্ট, রাশিয়ান গ্রিন সিটি, এই সব কিছু আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো থিওরি দেখে সবাই বুঝে গেছেন কি নিয়ে ভিডিও করব। তো আজকে দেখতে যাব ব্রিটিশদের তৈরি 100 বছর পুরনো ট্রেনের ব্রিজ, পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখানোর চেষ্টা করব। তো আমাদের গাড়ি চলে আসছে, আমরা এই গাড়ি দিয়ে পাকশি যাব। আব্বু আসার কথা ছিল, কিন্তু আব্বুর ডিউটি আছে 6টা পর্যন্ত, তাই আব্বু আসতে পারে না। আব্বুর ফ্রেন্ডকে পাঠাইছে আমাদেরকে নামিয়ে দিয়ে আসার জন্য। পরে আব্বুর ডিউটি শেষ হলে আব্বু আবার আমাদেরকে নিয়ে আসবে। এটা হলো গ্রিন সিটি, এখানে সকল রাশিয়ানরা থাকে। তো ওদের জন্য এখানে অনেক বিল্ডিং করে দেওয়া হয়েছে যাতে ওরা থাকতে পারে। আর এখানে এখন বর্তমানে প্রায় 10,000-এর মতো রাশিয়ান আছে। আর আগে আরো অনেক বেশি ছিল, কিন্তু কাজ শেষ হওয়ার সাথে সাথে তারাও চলে গেছে। তো এখন 10,000-এর মতো আছে। আর এই জায়গাটার নাম আগে ছিল নতুন হাট, কিন্তু রাশিয়ানরা থাকার পর থেকে এই জায়গাটার নাম নতুন হাট থেকে গ্রিন সিটি হয়ে গেছে। এটাই হচ্ছে বাংলাদেশের বিগ প্রজেক্ট পাবনা ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ সংকট একদম কমে যাবে। আর এই প্রজেক্ট নিয়ে কাজ করছে রাশিয়ানরা, যেই কাজ প্রায় শেষের পথে। আর এইখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাও লুকিয়ে একটু ভিডিও করলাম। তো অবশেষে চলে আসলাম পাকশি, যেখানে অবস্থিত 113 বছরের পুরনো ব্রিটিশদের হাতের তৈরি রেল সেতু। তো একদিক দিয়ে হচ্ছে 100 বছর পুরনো ব্রিজ, আর আরেক দিক দিয়ে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং সামনে হচ্ছে পদ্মা নদী। তো অনেক ভালো লাগতেছে। তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা, অনেক মানুষ এখানে ঘুরতে আসে। তো 3টা জিনিস একসাথে দেখতে পারবেন যদি এই পাকশি আসেন। আরেকটা জিনিস হচ্ছে, নদীর এই পারে হচ্ছে পাবনা জেলা আর ওই পারে হচ্ছে কুষ্টিয়া জেলা। কত সুন্দর নদী ধারা, 2টি জেলা বিভক্ত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।